দেশে ফেরার পর অজ্ঞাত স্থানেই আছেন সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী। আগাম জামিন নিতে হাইকোর্টে এসেছেন বলে তার আইনজীবী সকালে জানিয়েছিলেন সংবাদকর্মীদের, পরে অবশ্য তিনি তা অস্বীকার করেন। এদিকে তার গ্রেপ্তারের সময়সীমা বেঁধে দিয়ে বিক্ষোভ ও বৃহস্পতিবার সারা দেশে হরতালের ঘোষণা দিয়েছে হেফাজতে ইসলাম। 28 সেপ্টেম্বর নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে হজ ও তাবলিগ জামাত নিয়ে মন্তব্যের পর মন্ত্রিত্ব ও পরে দলের প্রাথমিক সদস্যপদ হারান লতিফ সিদ্দিকী। বেশ কিছু মামলা পরে জারি হয় গ্রেপ্তারি পরোয়ানা। নিউ ইয়র্ক থেকে কলকাতায় রোববার রাতে হঠাৎ করেই ঢাকায় আসেন লতিফ সিদ্দিকী। সোমবার সকালে আইনজীবী নুরুল ইসলামের মাধ্যমে গণমাধ্যম কর্মীরা জানতে পারেন আগাম জামিন নিতে হাইকোর্টে গেছেন লতিফ সিদ্দিকী, কিন্তু 1 ঘণ্টা পরেই তা অস্বীকার করেন এই আইনজীবী। আইনের যে প্রোটেকশন, এটা সবারই সেই অধিকার আছে। কাজে আমরা আশা করছি যে লতিফ সিদ্দিকী হয়তো আইনের কাছে সে প্রোটেকশন বা আইনের আশ্রয় উনি নেবেন। তবে এখন পর্যন্ত আমার সঙ্গে লতিফ সিদ্দিকী কিংবা তার পক্ষ থেকে কেউ মামলা সংক্রান্ত ব্যাপারে কেউ যোগাযোগ করেনি। গ্রেপ্তার প্রসঙ্গে জানতে চাইলে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন লতিফ সিদ্দিকী সংসদ সদস্য, তাকে গ্রেপ্তারে কিছু আইনি প্রক্রিয়া অনুসরণ করতে হবে। সংসদ চলাকালীন কোন সংসদ সদস্যকে অ্যারেস্ট করতে হলে মাননীয় স্পিকারের পারমিশন লাগে। আপনি আরেকটা যেটা বলছেন যে খুব দ্রুতই, না, আমি দ্রুতর কথা বলি নাই, তার পারমিশন লাগে, এটা হলো ফর্মালিটিস। তারপরে উনি মাননীয় স্পিকারের পারমিশন লাগে। আপনি আরেকটা যেটা বলছেন যে খুব দ্রুতই, না, আমি দ্রুতর কথা বলি নাই, তার পারমিশন লাগে, এটা হলো ফর্মালিটিস। তারপরে উনি এখন কি করছেন, কোথায় যাচ্ছেন, সেটা তো আমি জানি না। লতিফ সিদ্দিকীর গ্রেপ্তারের দাবিতে হাইকোর্ট চত্বরে বিক্ষোভ করেছেন বিএনপিপন্থী আইনজীবীরাও। গ্রেপ্তারে সময়সীমা বেঁধে দিয়ে বৃহস্পতিবার সকাল সন্ধ্যা হরতালের ঘোষণার পাশাপাশি সোমবার বাইতুল মোকাররম মসজিদের সামনে ও লালবাগে বিক্ষোভ করেছে হেফাজতে ইসলাম। লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হয় আগামী বুধবার, আগামী বৃহস্পতিবার দেশব্যাপী সকাল সন্ধ্যা হরতাল। মাসুদ কার্জন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার লিভ টু আপিল আবেদন খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি মোহাম্মদ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ সকালে এই আদেশ দেন। বিচারিক আদালতে খালেদা জিয়ার দুর্নীতি মামলার বিচার চলতে এর ফলে আর কোনো বাধা রইল না। সালে জিয়া অরফানেজ ট্রাস্টের দুর্নীতির অভিযোগে খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন। এর 3 বছর পর জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির অভিযোগে আরও একটি মামলা হয় খালেদা জিয়ার বিরুদ্ধে। মামলার প্রক্রিয়া, অভিযোগ গঠন ও বিচারক নিয়োগ নিয়ে উচ্চ আদালতে খালেদা জিয়ার আবেদন থাকায় মামলা শুরু করতে পারেনি আদালত। সবশেষ আপিল বিভাগে অরফানেজ ট্রাস্টের দুর্নীতি মামলা নিয়ে লিভ টু আপিলের আবেদন খারিজ হওয়ায় তার বিচার কাজ চলতে এখন আর কোনো বাধা নেই। যেখানে কোনো মামলার অভিযোগটা থাকে এফআইআর বা চার্জশিটে, সেখানে এই কোয়াশ করার কোনো স্কোপ থাকে না। এটা সাক্ষী সাবুত নিয়ে যদি বিচারে মনে হয় যে না অপরাধ করেননি, খালাস পাবেন। আর দেখা যায় যে অপরাধ করেছেন, সেক্ষেত্রে দোষী সাব্যস্ত হবেন। আমরা বলেছিলাম যে যেহেতু 3টি মামলায় একসাথে আদেশ দেওয়ার জন্য এবং আমাদের মামলা দুটি পরবর্তী যে মামলাটি আছে যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, সেই মামলার সাথে হিয়ারিং এর পরে 3টি একসাথে আদেশ দেওয়ার জন্য আদালত এই 1 ঘন্টাও অপেক্ষা করলেন না। সো হারিডলি বাই এ মিনিট দে হ্যাভ পাসড অ্যান অর্ডার। আপিল বিভাগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলা নিয়ে অন্য লিভ টু আপিল আবেদনের উপর শুনানিও শেষ হয়েছে। মঙ্গলবার আদেশ দেওয়া হবে। এদিকে সোমবার রাজধানীর বকশীবাজারে স্থাপিত বিশেষ এজলাসে এই মামলাগুলোর সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করা ছিল। আপিল বিভাগে আবেদনের নিষ্পত্তি না হয় আবারও এর তারিখ পেছালো। দুটো মামলাতে উভয়পক্ষ শুনে প্রায় 1 ঘন্টার মতো শুনে দুপক্ষ শুনে আদালত এই মামলার সাক্ষী মুলতবি করে সহায় মঞ্জুর করেছেন বেগম খালেদা জিয়াকে। হাইকোর্ট ডিভিশনে আবার তারা আবেদন করেছেন অত্র আদালতের বিরুদ্ধে, অত্র আদালতে তারা ন্যায় বিচার পাবেন না এই কথা বলে।
মানে একটার পর একটা প্রতিবন্ধকতা, একটার পর একটা সমস্যা আমাদের সামনে হাজির করেন তারা, যার জন্য মামলার কার্যক্রম পিছিয়ে যায়। গত 19 মার্চ দুর্নীতির 2 মামলায় খালেদা জিয়া ও তারেক রহমান সহ মোট 8 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে খালেদা জিয়া 2টি রিট আবেদন করেন। হাইকোর্ট আবেদন খারিজ করে দিলে আপিল বিভাগে লিভ টু আপিলের আবেদন করেন তিনি। খাদিজাতুল কোবরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে আমরা আবার যোগ দিচ্ছি অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের সঙ্গে, এবং একই সঙ্গে বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনও যোগ দেবেন আমাদের সঙ্গে। স্যার, আবার একটু আপনার কাছ থেকে জানতে চাইব প্রথমেই লতিফ সিদ্দিকীর বিষয়ে, যে একজন সংসদ সদস্যকে যদি গ্রেপ্তার করতে হয় তাহলে এটার আইনগত প্রক্রিয়া কি, আমরা একটু প্রক্রিয়াটা যদি আপনার কাছ থেকে জানতে পারতাম। এটা তো মন্ত্রী মহোদয় বলেছেন এই ব্যাপারে। এটা আপনারা সবচেয়ে ভালো হয় পার্লামেন্ট সেক্রেটারিয়েটে যোগাযোগ করলে, এবং এই ব্যাপারে রুলস অফ প্রসিডিওরে কি আছে সেটা ওনারাই ভালো বলতে পারবেন। স্যার, আমরা আজকে দেখেছি যে একটি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়ার যে লিভ টু আপিলের আবেদন ছিল সেটা খারিজ করে দেওয়া হয়েছে। তো আসামির পক্ষের আইনজীবী একটি কথা বলেছেন যে তারা 3টি আবেদন একই সঙ্গে শুনানির জন্য বলেছিলেন বা সময় চেয়েছিলেন, কিন্তু আদালত খুব বেশি দ্রুত তাদের সিদ্ধান্ত দিয়েছেন। তাদের এই অভিযোগটি সম্পর্কে আপনি কি মনে করেন? এই যে বক্তব্যগুলো ওনারা দিচ্ছেন, এগুলো কিন্তু আদালত সম্পর্কে লোকজনকে যে ভ্রান্ত ধারণা দেওয়া হচ্ছে, এবং এগুলো খুবই অন্যায়, অযৌক্তিক। তারা আদালতে বলবেন এক কথা, আর ক্যামেরার সামনে জার্নালিস্টদের সামনে বলবেন এক কথা। এটা খুবই দুঃখজনক। এই 3টা মামলার ভিতরে প্রথম মামলাটি শুনানি হয় পুরো একদিন। আপনার জয়নুল আবেদিন সাহেব শুনানি করেন। সেটা হলো জিয়া অরফানেজ ট্রাস্টের যে মামলাটি যে কোয়াশ করার জন্য পিটিশন করা হয়েছিল তার উপরে। তারপরে 1.5 দিন বা 2 দিনের মতো শুনানি করেছেন জনাব এজে মোহাম্মদ আলী, সেটা জিয়া অরফানেজ ট্রাস্টের যে চার্জ শুনানির ব্যাপারে তাদের যে অভিযোগ ছিল সেই অভিযোগের উপরে। এবং এই দুটো শোনার পর আদালত দেখলেন যে জিয়া অরফানেজ ট্রাস্টের অভিযোগ হলো এরকম যে বিদেশ থেকে প্রায় 4 কোটির বেশি টাকা এসেছিল প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে। এই ত্রাণ তহবিল থেকে প্রধানমন্ত্রীর চেক দিয়েছিলেন আপনার জিয়া অরফানেজ ট্রাস্টকে, অন্য একটা ট্রাস্টকে, জিয়া চ্যারিটেবল ট্রাস্টকে। সেখান থেকে টাকাগুলো আস্তে আস্তে অন্য রকম অ্যাকাউন্টে গিয়ে টাকাগুলো উধাও হয়ে যায়। এটা হলো জিয়া অরফানেজ ট্রাস্টের মুখ্য অভিযোগ, যে এতিমদের জন্য বিদেশ থেকে যে টাকা এসছে সেই টাকাটি এখানে উধাও হয়ে গেছে, যেই উধাওয়ের সাথে জড়িত ওনার পরিবারের কিছু সদস্য এবং পার্টির লোকজন কিছু। অন্যদিকে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের অভিযোগটা হলো যে সেখানে উনি একটা চ্যারিটেবল ট্রাস্ট করলেন ওনার মইনুল ইসলামের বাসভবনের ঠিকানায়, এবং সেখানে প্রায় 1,90,00,000 টাকা আসলো। তাতে দেখানো হলো যে মেট্রো মেকার্স নামে একটি কোম্পানি ওনাদের 1,35,00,000 টাকা দিয়েছেন, অনুদান দিয়েছেন, কিন্তু মেট্রো মেকার্স অস্বীকার করলো যে আমরা কোনো টাকা দেই নেই, এবং তদন্ত করে দেখা গেল যে এই টাকাটা ওনারা দেননি। তাই কাজেই অবৈধভাবে অর্থ সংগ্রহ করা, এবং পরবর্তী সময়ে ওনারা জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে কিছু জায়গা কিনলেন, কিন্তু জায়গা কিনে জায়গার দাম হলো 6 কোটি টাকা, 6 কোটি টাকার কিছু বেশি। সেই টাকা দেওয়া হলো, এবং তারপরেও একটা ভিন্ন চেকে বাড়ির মালিকদের আবার 1,24,00,000 টাকা দেওয়া হলো। এই যে অন্যায়ভাবে 1,24,00,000 টাকা দেওয়া হলো, এটার জন্য মুখ্য অভিযোগ হলো জিয়া চ্যারিটেবল ট্রাস্টের। কাজে যেহেতু 2টি মামলার অভিযোগ ভিন্নতর, এবং 2টি মামলার যে আপনার সাক্ষী সাবুদও ভিন্ন রকম, সুতরাং আপিল বিভাগ
সিদ্ধান্ত নিলেন যে না, জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলাটি ওনারা আগে নিষ্পত্তি করবেন এবং পরে খন্দকার মাহবুব হোসেন সাহেবকে আজকে গতকাল একবেলা, আজকে সারাদিন শুনেছেন জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মামলাটির ব্যাপারে এবং আগামীকাল এটা অর্ডারের জন্য রাখা হয়েছে, রায়ের জন্য রাখা হয়েছে। জি স্যার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। স্যার, আমরা একটু চলে যাচ্ছি, প্রেস ক্লাবে আছেন মাহবুবউদ্দিন খোকন সাহেব। খোকন, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে মামলাটি, এখন আপনাদের পরবর্তী আইনগত প্রক্রিয়া কি হবে? ধন্যবাদ। আমি একটু আগে শুনছিলাম আমাদের মাননীয় অ্যাটর্নি জেনারেল সাহেব, বিজ্ঞ অ্যাটর্নি জেনারেল সাহেব বলছিলেন, প্রথমে আমি একটা কথা বলতে চাচ্ছি লতিফ সিদ্দিকের গ্রেপ্তার নিয়ে। স্বরাষ্ট্রমন্ত্রী সাহেব যে কথা বলেছেন, আমাদের অ্যাটর্নি জেনারেল সাহেব মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকেই সমর্থন দিয়েছেন। আমি বলবো সরকার ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করছে, ডবল স্ট্যান্ডার্ড। কারণ আমি নিজে মেম্বার অফ পার্লামেন্ট ছিলাম, সুপ্রিম কোর্টের সেক্রেটারি ছিলাম। সুপ্রিম কোর্টের সেক্রেটারি হিসাবে কখনোই গ্রেপ্তার করা হয় না। আর মেম্বার অফ পার্লামেন্টকে আমাকে যেভাবে গ্রেপ্তার করা হয়েছে, এই মাননীয় স্পিকার ছিল, এই সংসদে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনাই মাননীয় প্রধানমন্ত্রী ছিল, আমাকে কিভাবে গ্রেপ্তার করা হয়েছে, কোথায় পারমিশন নিয়েছে? স্বরাষ্ট্রমন্ত্রী কারো পারমিশন নিয়েছে? মোটেও না, কোনো পারমিশন নেয় নাই। সুতরাং আসলে সরকার জনাব লতিফ সিদ্দিককে সাহায্য করতে চায়। হ্যাঁ, কালকে এয়ারপোর্টে আসছে সরকার। যদি আমাকে বললাম, আমি না, সেদিন যদি এনি এমপি ছিল, জনাব ফারুক এমপি ছিল, তাদেরকে। জি বাবু ভাই, আমরা শুনতে পাচ্ছি, অসুবিধা নাই, আপনি বলেন। আপনি বলছেন যে একই স্পিকার দুই রকম সিদ্ধান্ত দিচ্ছে, এখন তো স্পিকারের সিদ্ধান্ত আমরা জানি। তাদেরকে গ্রেফতার করেছেন কিভাবে? এবং একই প্রধানমন্ত্রী ছিল, ডবল স্ট্যান্ডার্ড মেনটেন করছে সরকার। আসলে সরকার সহায়তা করতে চায়, লতিফ সিদ্দিককে সাহায্য করতে চায়। এবং এয়ারপোর্টে কিভাবে উনি বেরোন কিভাবে? যদি সরকার চাইতো ওনাকে গ্রেফতার করতে পারতেন। মাহবুব ভাই, আমরা একটু জানতে চাই যে খালেদা জিয়ার মামলাটির ব্যাপারে আপনারা পরবর্তী পদক্ষেপ কি নেবেন? এজন্য হ্যাঁ, আমি মাননীয় অ্যাটর্নি জেনারেল বক্তব্য শুনলাম। বেগম খালেদার বিরুদ্ধে দুটো মামলা, একটা মামলা হয়েছে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট, সেখানে উনি বলতে বিদেশ থেকে এসেছে। বিদেশ থেকে কে পাঠিয়েছে টাকাটা? একজন ব্যবসায়ী 1991 সালে বেগম খালেদার টাকাটা পাঠিয়েছে বেগম খালেদার নিকট, যে ও জিয়া রহমানের না, শহীদ জিয়ার নামে ট্রাস্ট করে যে টাকাটা দিয়েছে। টাকাটা এসেছে 93 সালে, সেই চেকটা এনক্যাশ করা হয়েছে এবং তার পরবর্তীতে দুটা ট্রাস্টকে, একটা বাগেরহাটে, একটা বগুড়াতে, দুটা ট্রাস্টকে টাকা ভাগ করে দেওয়া হয়েছে। সেই 2 কোটি টাকা বগুড়ার ট্রাস্টকে দেওয়া হয়েছে। 2003 সাল পর্যন্ত সেই টাকাটা ব্যাংকে পড়েছিল। 2003 সালে ইনভেস্টমেন্ট করেছিল ব্যাংকে, বেশি ইন্টারেস্ট পাওয়া প্রাইভেট ব্যাংকে নিয়েছে। পরবর্তী পর্যায়ে জমি কেনার জন্য 2006 সালে জমি কেনার জন্য একটা বায়না করেছিল, অ্যাডভান্স দিয়েছিল। 111 চলে আসছে, বেগম খালেদা জিয়া, তারেক রহমান সবাই জেলে ছিল। জমির মালিক বেইমানি করেছে, সে জমি দিতে চায় নাই, কারণ জমির দাম বেড়ে গেছে। পরবর্তী পর্যায়ে ওই টাকাটার জন্য আদালতে মামলা করেছে, মানি সুট করে সেই টাকাটা উদ্ধার করেছে। উদ্ধার করে সম্পূর্ণ টাকাটাই এখন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট অ্যাকাউন্টে আছে। এবং আদালতের নির্দেশ অনুযায়ী আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য। আমরা এডিটর স্পিকে একটি বিরতিতে যাচ্ছি।